বৈশাখের ভোরের হাওয়া আসে মৃদু মন্দ আরে আমার মনের কোণে সেই চরণের ছন্দ বৈশাখের ভোরের হাওয়া আসে। আজ পয়লা বৈশাখ, এসে গেল আরো একটা বছর। নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন আশা। যেটুকু পুরনো তাকেও নতুনে মুড়ে নেওয়ার আকাঙ্ক্ষা। এই নতুনের অর্থ অশুভর বিনাশ, শুভর প্রতিষ্ঠা। শুভ বোধটুকু পাথেয় করে নববর্ষের পথ চলা শুরুর আনন্দ। নতুন যুগের ভোরে বিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। নতুন যুগের ভোরে কি রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না করে হিসাবি। রবে আর কি রবে না, কি হবে আর কি হবে না করে হিসাবে। সংশয়ের মাঝে কিশোর ভাবনা মিশাবি। নতুন যুগের ভোরে বিষ্ণে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। আড়ম্বরের বসন্তের জায়গা নিয়েছে মৌনী তাপস প্রখর রুদ্র। গ্রীষ্ম তার অগ্নিদহনে শুদ্ধ করে চলেছে প্রকৃতি আর জীবন। নববর্ষ যেন সেই সুচিতারই দোতক। বৈশাখ রে মৌনী তাপস, কোন তলের বাণী এমন কোথায় খুঁজে পেলে। তপ্ত ভালে দীপ্তি ঢাকে মন কারণে খানি এলো। গভীর ছায়া পেলে বৈশাখ হে মৌনী। বাংলা নববর্ষ নিয়ে তার ধারণার কথা বললেন লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়। বাঙালির নতুন বছরের, যাকে আমরা নববর্ষ বলি, তার একটা অন্যরকম গুরুত্ব আছে। তাই সারা দেশই, আমাদের যেহেতু শস্যপ্রধান দেশ, এই বৈশাখী, বিহু, নববর্ষ যে নামেই ডাকি না কেন, তার সঙ্গে আগামী ফসলের একটা যোগাযোগ আছে। এই সর্বপ্রকার খর্বতাকে, এই সর্বপ্রকার রুক্ষতাকে জয় করে একদিন শ্যামলী মা আসবে, এরকম একটা আবহাওয়া সারা দেশ জুড়ে থাকে, গঙ্গায় এবং পদ্মায়। এবং দেখবেন আমাদের যে লেখা, এই যে রবীন্দ্রনাথের বৈশাখ নিয়ে লেখা বা কালিদাসের যে এত ফুলের সমারোহ, আমরা সবসময় এই রুক্ষ রৌদ্রতাপ, এই রুদ্রদেবের অগ্নিস্পর্শকে আবাহন করেছি আমাদের সাহিত্যে, আমাদের গানে, আমাদের নৃত্যকলায়, এমনকি আধুনিক বিনোদনের ক্ষেত্রে আমাদের চলচ্চিত্রে। এই পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছিল ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। এবং বাংলা ছবির ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত মুক্তির দুটো সময় আছে, একটা হলো পয়লা বৈশাখ আর আরেকটা হলো পুজোর সময়। বৈশাখে যে শুধু হালখাতা সোনার দোকানে হচ্ছে বা বইপাড়ায় হচ্ছে তা নয়, আসলে জীবনের একটা হালখাতা আমরা এর সময় বিনিময় করে নিই, এবং সেটা থিয়েটার পাড়ায় হচ্ছে, সেটা যে কোনো জায়গায় গিয়ে নতুন করে জেগে ওঠার একটা সংকল্প। এই সংকল্পটাকে প্রায় অগ্নিশুদ্ধি করে নেওয়া, এই প্রখর দহন জ্বালায়, এটাই হচ্ছে নববর্ষের আসল তাৎপর্য। এবং এই নববর্ষটুকু নিয়ে বাঙালি চিরকাল বেঁচে ছিল, বেঁচে আছে এবং বেঁচে থাকে। এই দিনটা বাঙালির জীবনে আজও অন্য আমেজ আনে। বাঙালিয়ানার মেজাজে মজে থাকতে চায় বাঙালি। পোশাক আশাক, খাওয়া দাওয়া সব মিলিয়ে বাঙালি পরিবারে উৎসবের রং। বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচলাও। বাংলা পার্শ্বে
দুই বাংলায় এই ঐতিহ্য ধরে রেখেছে আজও। যা কিছু জীর্ণ তা ঝরে যাক, যা কিছু দীর্ণ তার অবসান হোক, নতুন বছর শুরু হোক প্রাণের নবস্পন্দনে। যা কিছু সত্য, যা কিছু কল্যাণকর, আনন্দময়, তারই উদ্দেশ্যে চলা হোক শুরু। পুরনোর ভালোটুকু থেকে যাক সেই নতুনের অন্তরে। নতুন বছর শুভ হোক। দুর্বল সংশয় ও ভবসান শুভ